ফাইনালি আজকে চলে আসলাম অফিসে নারকেল পাড়তে। তো দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া ভাই গাছে উঠে পড়ছে। সে কিন্তু অনেক হালকা পাতলা, তাই প্রচুর সুন্দরভাবে গাছ উঠতে পারে। এই যে দেখছেন এত বড় একটা গাছ, গাছটার মাথায় উপরে উঠে পড়বে, ওঠার পরে তারপরে নারকেল পাড়ার কাজ শুরু করবে। যে গাছগুলো দেখছেন, গাছগুলো কিন্তু অনেক শুকনো ডাল, সেই কারণে ওঠা অনেক মুশকিল হয়ে থাকে, কারণ এসব গাছ থেকে কোনো দিন কেউ নারকেল পেড়ে থাকে না, পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। তো এই যে দেখছেন গাছের উপরে কিন্তু উঠে পড়েছে, একদম নারকেলের উপরে বসে আছে, আর একে একে নারকেলগুলো পেড়ে পেড়ে নিচের দিকে ফেলছে। তো দেখছেন প্রত্যেকটা গাছে এত পরিমাণে নারকেল আছে, মানে তুলনার বাইরে। ঠিক আছে, তো এই যে দেখেন নারকেল কত সুন্দরভাবে নিচে ফেলবে পেড়ে পেড়ে। পাতলা মানুষ, এই যে একটা, দুটো, কিন্তু অনেক নারকেলগুলো পাড়ে গাছ থেকে। আর নিচে দেখেন অনেক শুকনো নারকেল পড়ে আছে, কারণ এখানে নারকেল খাওয়ার মতন কেউ নাই, এখানকার মানুষ মানে ততটাভাবে খেতে চায় না। দেখেন কত বড় বড় নারকেল, একটা নারকেল না হলেও 4 থেকে 5 কিলো করে ওজন হবে। তো কতগুলো আজ গাছ থেকে পেড়ে আনলো আমার ইন্দোনেশিয়া ভাইটা, অনেক কষ্ট করে। কত বড় একটা গাছ দেখেন। তো আমরা যেহেতু বস্তা আনতে মনে নেই, তাই এগুলোকে বেঁধে নিয়ে যেতে হবে। তো বাঁধার জন্য ওই যে শালগুলো